বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে আপনি অনেক কিছু চেয়েছেন, অজরে দোয়া করেছেন, আপনার হৃদয় কাঁপছে, চোখে পানি, অথচ আল্লাহ কোনো জবাব দিচ্ছেন না? চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে, আপনার সেই মানুষটা, সেই কাঙ্ক্ষিত সুযোগটা, সেই স্বপ্নের জীবনটা সব যেন দূরে সরে যাচ্ছে। আপনি ভাবেন আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না ভাই, আল্লাহ আপনাকে কখনো ভুলে যাননি। বরং যখন আল্লাহ আপনার জন্য আপনার সবচেয়ে প্রিয় কিছু নির্ধারণ করেন, তিনি সেটা সঙ্গে সঙ্গেই দিয়ে দেন না। তিনি আগে পাঠান 3টি নিদর্শন, 3টি এমন নিশানি যা আপনি হয়তো খেয়ালই করছেন না। হতে পারে আপনার জীবনে সেই নিশানিগুলো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কিন্তু আপনি শুধু বুঝতে পারছেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওটাই আপনি জানবেন, যখন আল্লাহ আপনার হৃদয়ে প্রিয় জিনিস আপনার ভাগ্যে লিখে দেন, তখন আপনি কিভাবে বুঝবেন সেটা আপনার দিকে আসছে। প্রিয় দর্শক, একটা প্রশ্ন করি, যদি আজ রাতে আল্লাহ আপনার কানে বলে দিতেন তোমার স্বপ্ন আমি কবুল করেছি, তাহলে আপনি কেমন অনুভব করতেন? আপনি জানেন আল্লাহ কথা বলেন না সরাসরি, কিন্তু তিনি ইঙ্গিত দেন, ছোট ছোট সিগন্যাল, 3টি নির্দিষ্ট নিশানি যা প্রমাণ করে আপনার দোয়া কবুলের পথে। আসুন জেনে নিই সেই 3টি স্পষ্ট নিশানি কি। 1 নাম্বার, যখন আল্লাহ কিছু নির্ধারণ করেন আপনার মন হঠাৎ শান্ত হয়ে যায়। প্রিয় দর্শক, কখনো কি এমন হয়েছে আপনি দোয়া করেছেন, দিন রাত আল্লাহকে ডাকছেন, আপনি অস্থির, খাচ্ছেন, চিন্তায় ঘুম আসে না, হঠাৎ একদিন সকালে ঘুম ভাঙলো, আপনার মন একদম নিঃশব্দ, শান্ত, অথচ সমস্যা তো এখনো আছে। আপনি হয়তো ভাবলেন এই শান্তি এলো কোথা থেকে? প্রিয় ভাই ও বোনেরা, এই শান্তি কোনো সাধারণ অনুভূতি নয়, এটা সেই প্রথম নিশানি যে আল্লাহ আপনার দোয়াটি কবুলের পথে নিয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে কি বলছে জানেন? নিশ্চয় আল্লাহর জিকিরে অন্তরসমূহ প্রশান্ত হয়। তাহলে ভাবুন, আপনার হৃদয় যখন জিকির, দোয়া, কান্নায় ভিজে যায়, আল্লাহ সেই অন্তরের প্রশান্তির মালিক হয়ে যান। আর সেই প্রশান্তি তিনি দেন তখনই যখন তিনি কিছু নির্ধারণ করে ফেলেন আপনার জন্য। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা আল্লাহর প্রতি পুরোপুরি ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। তিরমিজি। এই ভরসা থেকে আসে সেই অদ্ভুত শান্তি, এমন এক মানসিক অবস্থা যা শুধু একজন মুমিনই বুঝতে পারে। এক বোন আমার ইনবক্সে লিখেছেন, ভাই আমি একজন মানুষকে ভালোবাসতাম, তাকে নিয়ে দোয়া করতাম, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেল। আমি ভেঙে পড়েছিলাম, দিনের পর দিন কাঁদতাম, শুধু বলতাম হে আল্লাহ, আপনি যদি চান তাকে ফিরিয়ে দিন, আর যদি না চান আমাকে সান্ত্বনা দিন। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে বুঝলাম আমি কাঁদছি না, আমি তাকে চাচ্ছিও না, আমি শান্ত, আমি হালকা, আমি অভাগ। আল্লাহ এই শান্তি কিভাবে দিলেন? ভাই ও বোনেরা, এই শান্তি এক মহা উপহার। এই শান্তি তখনই আসে যখন আল্লাহ আপনার দুয়ার ফয়সালা করে ফেলেন। হয় সেটা তিনি আপনাকে দিচ্ছেন, না হয় কিছু আরো ভালো পাঠাচ্ছেন, কিন্তু যেই হোক আপনার হৃদয় যেন আগে থেকে তা অনুভব করে। সুতরাং যদি আপনি আজ শান্ত অনুভব করেন, কোনো অজানা সান্ত্বনা যদি অন্তরে কাজ করে, মনে রাখবেন আপনার দুয়ার উত্তর আসছে, আর সেই শান্তি হয়তো আল্লাহর পক্ষ থেকে পাঠানো প্রথম নিশানি। 2 নাম্বার, পথের মাঝে হঠাৎ অস্পষ্ট বাধা আসে, আপনার মনোবল ভাঙে না। প্রিয় দর্শক, কল্পনা করুন আপনি একটা কাজে অগ্রসর হচ্ছেন, হঠাৎ সবকিছু ঠিকঠাক চলতে চলতেই সামনে আসে অদ্ভুত এক অদৃশ্য দেওয়াল। আপনার ভিসা আটকে গেল, বিয়ের আলোচনা থেমে গেল, চাকরির অফার বাতিল হলো। আপনি অবাক হয়ে ভাবলেন, আমি তো আল্লাহর কাছে এই জিনিসটার জন্য এত দোয়া করেছি, তাহলে কেন বাধা এলো? কিন্তু আপনি কি জানেন, এই বাধাটা হতে পারে আপনার নিয়তির আগমনের ঠিক আগের চিহ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে স্পষ্টভাবে কি বলছে জানেন? তোমরা হয়তো এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য ভালো, আর তোমরা এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য অমঙ্গল। এটার মানে কি? আপনি যেটাকে দুর্ভাগ্য ভাবছেন, আল্লাহ সেটাকে বানিয়ে রেখেছেন আপনার জন্য। সময়, জায়গা, মানুষ সবকিছু ঠিক জায়গায় না এলে আল্লাহ তার নির্ধারিত নিয়ামত দেন না। নবীজির জীবন চিন্তা করুন। হিজরতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় রওনা হলেন। আল্লাহ চাইলে তাকে এক রাতে পৌঁছে দিতে পারতেন, কিন্তু রাস্তা ছিল দুর্গম, গুহায় আশ্রয়, পিছু ধাওয়া, অনিশ্চয়তা। এগুলো কেন?
কারণ হিজরতের পথটাই ভবিষ্যৎ বিজয়ের প্রস্তুতি ছিল। বাধা ছিল, কিন্তু রাসূলের মনোবল ভাঙেননি। এই হলো দ্বিতীয় নিশানি। বাধা আসে, কিন্তু আপনি আশা হারান না। এক বোন বলেন, আমি একটা স্কলারশিপ পেলাম, কিন্তু ভিসা রিজেক্ট। আবার ট্রাই করলাম, আবার রিজেক্ট। সবকিছু বাদ দিয়ে হতাশ হয়ে একটা বই লেখা শুরু করলাম। কল্পনা করুন, আজ সেই বই 6টি দেশে সেল হচ্ছে। আমি বুঝলাম আল্লাহ আমার জীবন অন্যভাবে গড়ে দিচ্ছিলেন। যদি পথে হঠাৎ বাধা আসে, তবুও আপনার মন বলে আমি হার মানব না, জেনে নিন আপনার নিয়তি একদম দরজার সামনে। 3 নাম্বার, চারপাশ বদলাতে শুরু করে। এমন কিছু আসে যা আপনি ভাবতেও পারেননি। প্রিয় দর্শক, কখনো এমন ঘটেছে আপনি একটা জিনিস চাচ্ছেন, কিন্তু হঠাৎ আপনার চারপাশ বদলাতে শুরু করেছে? যেমন কিছু পুরাতন মানুষ দূরে সরে গেল, হঠাৎ নতুন দরজা খুলে গেল। এমন কিছু ঘটল যা আপনি কল্পনাও করেননি। প্রিয় ভাই ও বোনেরা, এটাও একটা স্পষ্ট নিশানি। আল্লাহ যখন কোনো বড় নিয়ামত আপনার দিকে আনেন, তিনি আগে আপনার পরিবেশ বদলাতে শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছে জানেন? যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য এমন উপায় বের করে দেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ। আপনি কল্পনাও করতে পারবেন না, কিন্তু আল্লাহ পেছনে পেছনে সব সাজিয়ে রেখেছেন। এক যুবক দোয়া করছিল, চাকরি, সফলতা, পরিবারের পরিবর্তন। হঠাৎ তার চাকরি চলে গেল, সে ভেঙে পড়ল। কিন্তু তারপর সে ইউটিউবে ইসলামিক ভিডিও বানানো শুরু করলো। আজ সে লাখো মানুষের হেদায়েতের কারণ। সেই চাকরি না গেলে এই রাস্তা খুলতো না। পরিবেশ বদলানো মানে আপনার কপালে আপনার ভাগ্য লেখা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ প্রথমে আপনার চারপাশ সাজান, তারপর আপনার ভাগ্যের দরজা খুলে দেন। প্রিয় দর্শক, এখন আপনি ভাবতে পারেন, এই 3টি নিশানি যদি আপনার জীবনে থাকে তাহলে আমি কি করব? প্রিয় ভাই ও বোনেরা, অপেক্ষা করবেন না। আপনার দোয়ার সময় হয়তো আজকেই এসে গেছে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রত্যেকে জীবনের কোনো না কোনো জায়গায় আটকে আছি। কেউ কাউকে ভালোবেসে হারিয়ে ফেলেছি, কেউ স্বপ্ন পূরণ করতে ক্লান্ত, কেউ অসুস্থ, কেউ নিঃসঙ্গ। আর আমরা সবাই দিনের পর দিন আল্লাহকে ডাকছি, হে আল্লাহ, আপনি সব কিছু পারেন, আমাকে কেন দিচ্ছেন না? কিন্তু আমরা বুঝি না আল্লাহ আপনাকে দিচ্ছেন, কিন্তু সেই সময়টাতে যখন আপনি সবচেয়ে উপযুক্ত। আমরা তাড়াহুড়া করি, কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। ইন্নামা আল উসরি ইউসর। আপনি কি জানেন যে দোয়াটা আপনি আজ 3 বছর ধরে করছেন, হয়তো সেই নিয়তি আজ আল্লাহ লোহে মাহফুজে জারি করে দিয়েছেন। শুধু তা আপনাকে পৌঁছাতে কিছু সময় লাগছে। আর আপনি যদি এই সময়টায় হতাশ হয়ে পড়েন, যদি আপনি থেমে যান, তাহলে আপনি হয়তো নিজেই আপনার দুয়ার দরজা বন্ধ করে ফেললেন। একজন বোন তার সন্তান চাচ্ছিলেন, 5 বছর ধরে এক এক রকম চিকিৎসা, এক এক রকম কান্না। শেষমেশ চিকিৎসক বলে দিল, আপনার আর মা হওয়ার সম্ভাবনা নেই। সেই রাতে সেই সিজদায় পড়ে কাঁদলেন, বললেন, হে আল্লাহ, আপনি চাইলে আমি মা হব, আপনি না চাইলে আমি শুধু আপনার বান্দি থাকব। এবং 3 মাস পরে চিকিৎসকরা অবাক হয়ে বললেন, আপনি মা হতে চলেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ অপেক্ষা করছিলেন কখন এই বান্দি একদম ভেঙে পড়ে তার দরজায় আসবে। আপনি যতদিন না পুরোপুরি আল্লাহর হাতে নিজেকে ছেড়ে দিচ্ছেন, আল্লাহ তার সেরা জিনিসটা ধরে রাখেন। প্রিয় দর্শক, আপনি যদি এই 3টি নিশানির আপনার জীবনে দেখতে পান, তাহলে বিশ্বাস রাখুন আপনার দোয়া কবুল হওয়ার সময় একদম দরজার সামনে। এখনই সিজদায় যান, এখনই আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমি জানি আপনি শুনেন, আমি জানি আপনি দেরি করেন, ভুলে যান না। আমি জানি আপনি যা নির্ধারণ করেছেন সেটাই আমার জন্য সর্বশ্রেষ্ঠ। আজ যদি আপনি এই বিশ্বাস নিয়ে জিকিরে বসেন, হতে পারে আজ রাতে আপনার কপালে লেখা হবে সেই প্রিয় নিয়ামত। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু আলো জ্বালিয়ে থাকে, কেউ যদি এমন অবস্থায় থাকে যে তার জীবন একদম থেমে গেছে, তাহলে এই ভিডিওটি তাকে পাঠিয়ে দিন। বেশি বেশি করে শেয়ার করুন প্রতিটি মানুষের কাছে। হয়তো আপনার শেয়ারের মাধ্যমে সেই বুঝবে আল্লাহ তাকে ভাঙছেন না, বরং গড়ে তুলছেন। মনে রাখবেন, আল্লাহ দেরি করেন কিন্তু দেন সব থেকে সুন্দর সময়ে। আর তার দেওয়া জিনিস কখনোই ছোট হয় না। আপনার দোয়া কবুলের সেই মুহূর্ত হয়তো আজ রাতেই, ইনশাআল্লাহ।